আরে দোস্ত, আমি তো একটা বিপদে পড়ে গেলাম রে। হ্যাঁ দোস্ত, কি হয়েছে? কি সমস্যা বল। আরে দোস্ত, বিষয়টা হচ্ছে কি, ওই আমার একটা আগে মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওর তো আর আগে বিয়ে হয়েছিল, তখন সেই স্বামীর ঘরে তো আবার চলে আসে। চলে আইছে মানে? কোন জায়গা চলে আইছে? আরে আমার কাছে চলে আসে। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? চলে আইছে মানে? না দোস্ত, সিরিয়াস করছি, সে স্বামীর কাছে আমার কাছে চলে আসে। তাহলে দোস্ত কি করা যায় মানে? আর আমার জন্য তেমন কিছু করা লাগবে না, তুই শুধু একটা কাজে ডেকে নিয়ে আসবি আর আমাকে দুজনের বিয়ে করার ব্যবস্থা করবি। দোস্ত, আমি কোনো ঝামেলায় পড়ে যাবো না তো? আরে দোস্ত মানুষ, দোস্ত জন্য একটু কষ্ট করতে পারবি না? কোন জায়গা যে আছে তা তো জানি না, দাঁড়া ফোন দিয়ে দেখে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কাজী সাহেব, জি, ওই কাজ আছে, একটা বিয়ে পড়াতে হবে, আপনি একটু আসেন তো। কোন জায়গা? ওই আমাদের বাসায় চলে আসেন, আমাদের বাসায় আসলেই হবে। জি জি, আমি এই 10 মিনিটের ভিতরে, 10-15 মিনিটের ভিতরে চলে আসতেছি। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ওই কাজী সাহেবকে তো ফোন দিলাম, আমার বাসায় আসতেছে। চল আমার বাসা যাই। চলো দোস্ত, আমি কোনো সমস্যায় পড়বো না তো? আরে দোস্তার জন্য একটু সমস্যা হলে সমস্যা কি, একটু সমস্যা সমাধান করা যাবে না? কষ্ট, হ্যাঁ তো তুই বিয়েটা আজকে না করে 2 দিন পরে করতে করতে না? তা দুধের ঘরে করলে কি হতো? কেন 16ই ডিসেম্বর না বিহু? তাহলে তোরও বিজয়ের মতো সব তোর কথাটা কিন্তু খারাপ বলিস না দোস্ত। তাহলে তাই কি তাই পারবো? তাহলে আমি এই কথা বলতে চাই। আচ্ছা আগে আসুক তো কাজী সাহেব, আসুক দেখা। আচ্ছা ঠিক আছে। আগে ওর জন্য দেরি করা যাবে না, দেখা যাক কি হয়। ঢেকে যায় মেঘের পাহাড়। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসেন। কই কই ছেলে কই, সব কিছু রেডি আছে? এই ভাই ভাই, তাড়াতাড়ি করেন ভাই, সব কিছু করে আছে তো? ডাকবেন। আচ্ছা জুম্মার দিন দ্রুত করেন ভাই, তাড়াতাড়ি করেন। ছেলে ডাকবেন, সব ঠিক আছে তো? কাজী সাহেব, সব কিছু ঠিক আছে, আপনি শুরু করেন, আমি ডাক দিচ্ছি, ছেলেরে ডাক দিচ্ছি। আচ্ছা দেন, ডাক দেন। আচ্ছা ঠিক আছে। ডাকবেন। এই আশরাফুল, এদিকে আয়। ছেলে কই, ডাকবেন ডাকবেন। কাজী সাহেব, এই তো এই যে ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ই করেন, ওই কাগজপত্র রেডি আছে তো? হ্যাঁ সব রেডি। আগে লেখাটা ফটোকপি নিয়ে আসুন, নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন ভাই, দেরি করেন না। আশরাফুল, ওই কাগজপত্র গুলো দে তো। এই যে কাজী সাহেব, এই যে কাগজটা। আচ্ছা ভাই, ছেলে মেয়েদের কি এই প্রথম বিয়ে? হ্যাঁ কাজী সাহেব, ছেলের প্রথম বিবাহ, জি। কিন্তু মেয়ের দ্বিতীয় বিবাহ। মানে বুঝলাম না, একটু খুলে বলেন তো। মেয়ে তালাক প্রাপ্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেয়ের যে তালাকের যে কাগজ আছে, ওই কাগজটা নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। কাজী সাহেব, ওসব নিয়ে চিন্তা নেই, আপনি শুরু করেন, সব কিছু আছে, শুরু করেন। ঠিক আছে। না না, লিখতে আমার সময় লাগবে না, আপনি ওগুলো সবগুলো নিয়ে আসেন। সবকিছু লাগবে তো, লিখতে তো আর সময় লাগছে না, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। বললাম তো কাজী সাহেব, সবকিছু ঠিক আছে, আপনি শুরু করেন। না না, আমার কাছে সবকিছু ডকুমেন্ট না থাকা পর্যন্ত আমি পারবো না। নিয়ে আসেন, আপনারা বিপদে পড়েন না, আমারও বিপদে ফেলেন না, সবকিছু নিয়ে আসেন, আমি দেখি আগে, যদি কোনো ঝামেলা থাকে আমাকে খুলে বলেন। কাজী সাহেব, এই মেয়ের আর এক জায়গা বিয়ে হয়েছিল, সেখান থেকে স্বামীরে তালাক দিয়ে এখানে চলে এসেছে। এটা কয়দিন আগে হয়েছে? এই তো হুজুর, পরশু দিন। নাউজুবিল্লাহ,
গত পরশু এই মেয়ে তার স্বামীরা তালাক দিয়ে চলে আসছে, আর আজকের আপনার সে মেয়ের বিয়ের পিড়াতে বাসার চাচ্ছেন, এই কোন ধরনের কথা? ইজ্জত পালন করার কথা, এটা কে পালন করবে? তার ভিতরে আমার ডেকে নিয়েছেন আপনারা, তো কাগজপাতি ঠিক নেই আপনাদের, তার ভিতরে আপনারা করছেন যে বিয়ে পড়াই যান, এই বিয়ে আমি কোনো মতো পড়াতে পারবো না। আপনারা যে কাজ দিতে পারেন সেই কাজ দিতে পড়ান। বুঝলাম না হুজুর, এখানে ঝামেলা কি? ঝামেলা কি মানে? এটা অনেক বড় একটা গুনার কাজ। সূরা বাকারা 235 নম্বর আয়াতে বলা হয়েছে, কোন নারী তালাক প্রাপ্তির পর ইদ্যত পূরণ না করা পর্যন্ত বিয়ের ইচ্ছা পোষণ করাও ঠিক না। আর আপনারা 3 দিনের ভিতরেই বিয়ে পড়াতে ডেকে নিয়েছেন, এ কেমন কথা? সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, কোন নারী যদি ইদ্যত পূরণ না করে দ্বিতীয় বিয়ে করে, সে বিয়ে জায়েজ হবে না, সম্পূর্ণ অবৈধ বিয়ে। সর্বোপরি কথা হচ্ছে গেল, এ বিয়ে আমি পড়াতে পারবো না। পৃথিবীর যে কাজে যা বিয়ে পড়ান না কেন, এ বিয়ে সহি হবে না। এই বিয়ের দ্বারাই যে কোনো সন্তান জন্মগ্রহণ করবে, সবকটা অবৈধ হবে। আমার দ্বারাই কোনো মতে পড়ানো সম্ভব না। এরপরে যদি আপনারা কারো দিয়ে বিয়ে পড়ান, তা মহান আল্লাহর কাছে আপনারা দায়িত্ব হয়ে যাবেন। যত সব ঝামেলা, কোনো কিছু ঠিক না। এই দোস্ত, এইদিকে আয়। খালি কি কাজটা হলো, এই কাজই ডাহিয়ে নে, কি কাজটা হলো কৌদি? ওই তো ওই যে বিজয় দিবসে কইলাম না ওই বিয়ে করবি, তা সে তা তো আলোক হলো না। খালি 16 ডিসেম্বরের দিন ভাবলাম একটা উৎসব করব, এই দিনকে একটা খাওয়া দাওয়া দেবো বড় ধরনের, ভাবলাম একটা আয়োজন করব, লোকজন কিছু দাওয়াত করব, তা কোনো কিছুই তো ভালো না। বিয়েটাই তো সে হলো না। আসল কাজই হলো না, তা তুমি লোক দেখ পাখি করবি। খালি বিজয় দিবস পালন করা হলো না, এই বিয়েটা হলো না। হলো না। فيه الأمة بذكر